ভক্তগণ, আমার ভক্তিমতী মাগণ, আসলে শুরুতেই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা ভক্তগণ যারা আছেন প্রেমানন্দে বাহু তুলে হরিবল হরিবল ধ্বনি করবেন। মাগণ অনুধ্বনি করুন, হরিধ্বনি এবং অনুধ্বনির মাধ্যমে
ডাকি তোমারে কৃপা করে সগুরু বয়াইয়া আসরে ও মায়া রে বন্দনে তাকিয়া গুরু ডাকি তোমারে কৃপা করে এসো গুরু এই আসরে ও মায়ার বন্দনে তাকিয়া গুরু ডাকি তোমারে কৃপা করে সগুরু বয়াইয়া আসরে তুমি দয়া করো দয়াল গুরু তিন জনে দয়া করো দয়াল গুরু দয়া করো দয়াল গুরু তিন জনে দয়া করো দয়াল গুরু কৃপা করে এসো গুরু আসরে মায়ের বন্দনে থাকিয়া গুরু ডাকি তোমারে কৃপা করো সগুরু বয়াইয়া আসরে মায়ার বন্দনে থাকিয়া গুরু ডাকি তোমারে কৃপা করে এসো গুরু এই আসরে ও মায়ের বন্দনে থাকিয়া ডাকি তোমারে কৃপা করে সগুরু বয়াইয়া আসরে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদম সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতা ও মায়ের বন্দনে থাকিয়া গুরু ডাকি তোমারে কৃপা করে সগুরু বয়াইয়া আসরে সগুরু বয়াইয়া আসরে হ্যালো শ্রী গুরুবে অখণ্ড মণ্ডল করম ব্যক্তম যেন চরাচর পদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ ও মায়ের বন্দনে থাকিয়া গুরু ডাকি তোমারে কৃপা করে সগুরু বয়াইয়া আসরে মায়ের বন্দনে থাকিয়া গুরু সগুরু বয়াইয়া আসরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ বৈষ্ণবে নমো নমঃ
গুণা আমি এই সয়গুসার করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন না অভিষ্ট পুরো এই সয়গুসাই প্রভু মুরে করো দয়া চরণে শরণ নিলাম দিও পদ দয়া মায়ের বন্দনা থাকিয়া এই সংসার প্রভু করুণার সিন্ধু ইহকালের প্রমদাতা পরকালের বন্ধু এই সংসাই প্রভু আসবার বগরে প্রভুর মন্ত্রদাস তাদের চরণ সেবী ভক্ত সনেবাস জনমে জনমে আমার এই অভিলাষ এই সংসাই জনে বাজে কইলেন বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ মনে রামবাজার হইব 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 নাম সংকীর্তন কহে ও মায়ের বন্দনা থাকিয়া গুরু পাখি তোমারে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী তাণ্ডবামি হরি মায়ের বন্দনা থাকিয়া গুরু পাখি তোমারে কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবর্তী নমো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে আমার দয়াল গুরু গুরু গো গুরু গো ওহে
তোমার মনে গো বলতে ভাই ও দয়াল গুরু গুরু আমারে আছে আছে তোমার মনে আমি বিষয় সাগরে পরে আমি ডাকি তোমার বিনয় করে গো হাবির গো সাগরে পরে আমি ডাকি তোমায় আমি বিষয় সাগরে পরে গুরু গো আমি ডাকি তোমায় বিনয় করে গো হাবির গো আমি বিষয় সাগরে পরে আমি ডাকি তোমায় বিনয় করে গো ও গুরু গো ওরে তুমি বিনে ভুবনে গো ও দয়াল গুরু গুরু আমার নিয়া আছে আছে তোমার মনে ওগো তুমি বিনে ভুবনে গো ও দয়াল গুরু গুরু আমার আছে আছে তোমার মনে ও গুরু গো আমার যৌবন গেল
খেল রঙ্গ রসে ওরে কি যে হবে আমার শেষ বয়সে ও গুরু গো আমার বাকি রইল খান্দা মাত্র মাত্র ও গুরু গো দয়াল গুরু গুরু গো আমার যৌবন গেল রঙ্গ রসে আমার কি যে হবে হবে শেষ আমার বাকি রইল সাদা মাতৃ দয়াল গুরু বলো ও গুরু গো আমার যৌবন গেল খেল রঙ্গ রসে ওরে কি হইবে আমার শেষ বয়সে আমার বাকি রইল দাদা মাত্র ও গুরু গো গুরু গো আমার যৌবন গেল রঙ্গ রসে আমার কি যে হবে শেষ বয়সে আমার বাকি রইল দয়াল গুরু বলো ওরে আমি বাংলা করে বসে বসে আমি কাঁদব কত গুরু গো আমার দুল দৃষ্টি দৃষ্টি নাই নয়নে
শ্রবণে গুরু গো আমি অচল পয়সা বুঝি হইলাম জগতে ও গুরু গো দয়াল গুরু গুরু গো আমার দূরদৃষ্টি নাই নয়নে বাক্যে না শুনি শ্রবণে আমি অচল পয়সা হইলাম জগতে দয়াল গুরু বলো ও গুরু গো আমার দূরদৃষ্টি দৃষ্টি নাই নয়নে আমি পাব না শুনি শ্রবণে ও গুরু গো আমি অচল পয়সা বুঝি হইলাম জগতে ও গুরু গো দয়াল গুরু গো আমার দূরদৃষ্টি নাই নয়নে বাক্যে না শুনি শ্রবণে আমি অচল পয়সা রইলাম জগতে দয়াল গুরু বলো বলে আমি আমার সঙ্গ হলো না গো ওরে আমার দুঃখ হইল কাল গুরু গো
চরণ আমি পূজা করিব আমার মঞ্চ তুলসী দিয়া রাঙ্গা চরণ পূজা করিব আমার সদৌর বিনোদিয়া তোমার বাড়ি যাইকে সঙ্গে নিয়া সদৌর বিনোদিয়া তুমি আসিলে আনন্দ হবে নিরানন্দ দূরে যাবে আসিলে আনন্দ হবে আনন্দ ফিরে যাবে আসিলে তুমি আসো গৌর বিনোদিয়া তোমার সীতানাথকে আছে আমার পূজার পছালো দিয়ে পুঁজি বলো চরণ কি দিয়ে পুঁজি বলো দিয়ে পুঁজি বলো আমার যাচ্ছিল সম্মান নয়নের তাও তো শুকিয়ে গেল বাবু তাও তো শুকিয়ে
শুকিয়ে গেল বাড়ি আমার শুকিয়ে গেল আমি কি দিয়ে শরণ বুঝিব বাড়ি শুকিয়ে গেল তুমি আসিলে আনন্দ হবে তুমি আসিলে আনন্দ হবে जनिताय जगर हरिबोल जय राधे श्याम उपस्थित श्री गौर भक्तगण আমার ভক্তিমতী মাগণ আসরের শুরুতেই আপনাদের সবার শ্রীচরণে রইল আমার শতকোটি প্রণাম। जय राधे सुधी गौर अनुरागी कृष्ण अनुरागी भक्तगण आमार भक्तिमती मा गो आमरा এই মুহূর্তে যে স্থানে উপস্থিত হয়ে রাধা গোবিন্দের নাম ও লীলা গুণগান কীর্তন শ্রবণ করছি সেই স্থানের নাম হলো নববৃন্দাবন। শাস্ত্রে বলে যে স্থানে হয় হরিনাম সংকীর্তন যে স্থানে হয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের আগমন যে স্থানে হয় রাধা গোবিন্দের নাম ও লীলা গুণগান কীর্তন যে স্থানে হয় রাধা গোবিন্দের লীলা রস আস্বাদন সেই স্থানে হয়ে যায় মধুময় শ্রীবৃন্দাবন। আপনারা ভক্তগণ আমার ভক্তিমতী মাগণ আপনারা হলেন এই নব বৃন্দাবনের শোভা সৌন্দর্য। যেখানে ভক্ত নেই সেখানে ভগবান নেই। গোবিন্দ যথার্থই বলেছেন নাহং কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নছ মদ্ভক্ত যত্র গায়ত্রী তস্ত্র কৃষ্ণামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী হৃদয়েও আমি বাস করি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তগণ আমার নাম ও লীলা গুণগান কীর্তন করে প্রেমানন্দে বাহুতুলে হরি বল হরি বল হরি বল হরি বলে আমি সেই স্থানে অবস্থান করি। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদের শোভা গোরা, জলের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, আর হরি নামের শোভা তেমনি গৌর ভগত মন্ডলী। আজ
নব বৃন্দাবনে দাঁড়িয়ে আমি প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের শ্রীচরণী। আমি প্রণাম জানাই এই আসরে আগত অনাগত গৌর ভক্তগণ কৃষ্ণ ভক্তগণের শ্রীচরণী। আমি প্রণাম জানাই এই আসরে উপস্থিত আছেন আমার পরম দয়াল গুরুদেব শ্রীমৎ বিজয় কৃষ্ণ গোস্বামী। আমি ওনার চরণে প্রণাম জানাই। আমি প্রণাম জানাই এই ভক্তগণের শ্রীচরণে যারা অক্লান্ত পরিশ্রম করে এই নব বৃন্দাবনের আয়োজন করেছেন, আমাদেরকে কীর্তন শ্রবণ করার এবং কীর্তন করার সুযোগ করে দিয়েছেন, তাদের শ্রীচরণে আমি প্রণাম জানাই। শুধু সজ্জন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখেছেন, সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, কৃষ্ণ আরাধন, সেই শেষ মেধা পায় রাধা কৃষ্ণের চরণ। আমার মহাপ্রভু শ্রীমুখে বলেছেন, কলিকালে যারা হরিনাম মহাযজ্ঞের আয়োজন করে তারা হলো কলির শ্রেষ্ঠ মানব। এটা আমার মুখের কথা নয় গো মা, আমার মহাপ্রভু শ্রীমুখে বলেছেন, কলিকালে হরিনাম মহাযজ্ঞ যারা দান করেন, যারা আয়োজন করেন, তারা কলির শ্রেষ্ঠ মানব। কেন? কারণ যারা হরিনাম সংকীর্তনের আয়োজন করেন তারা কেবল নিজের মঙ্গলের জন্য হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেন না, জগতের মঙ্গলের জন্য এই হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়। আর এই জন্য এই যজ্ঞকে বলা হয় ভুবন মঙ্গল হরিনাম মহাযজ্ঞ। এই হরিনাম মহাযজ্ঞের দ্বারা জগতের মঙ্গল হয়। আর মহাপ্রভু শ্রীমুখে বলেছেন, যাদের দ্বারা জগতের কল্যাণ হয়, জগতের মঙ্গল হয়, তারাই হলো কলির শ্রেষ্ঠ মানব। আপনার ধন আপনার ঘরে আছে, আপনার ধনে তো আমার কোনো অংশ নেই, কিন্তু এই হরিনাম সংকীর্তনে আমাদের সবার অংশ আছে। এই হরিনাম সংকীর্তনকে নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ বলা হয়, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ পেতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ নাম জপিলে মিলে কৃষ্ণ নববিধা ভক্তির মধ্যে হরিনাম সংকীর্তনকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কেন মা? কারণ শাস্ত্রে বলে, সাত্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে আজি মিলিবে সকল। ভক্তগণ, আমার ভক্তিমতী মাগনকে বলছে, ও মা রাধে, হরিনাম সংকীর্তনে এসেছেন, সারা বছর তো কথা বলেছেন গো মা, এবার একটু যদি বলতে হয় কৃষ্ণ কথা বলুন, আর না হলে বলার কোনো প্রয়োজন নাই, শুনে যান, মঙ্গল হবে, শ্রবণে মঙ্গল। তবে শ্রবণ
একটা কথা বলে না, শ্রবণ করলেই মঙ্গল হয়। আমরা এত শ্রবণ করি, আমাদের দ্বারা হয় না কেন? কারণ আমরা শ্রবণ করার মতো শ্রবণ করতে পারি না। শুধু সজ্জন এই জগতে আমার ভক্তিমতী মাগনকে বলছি, ও মা এসেছেন তো একটু রাধা গোবিন্দের কৃপা লাভ করার জন্য, একটু কথা আন কথা না বলে কৃষ্ণ কথা বলে কৃষ্ণের সেবা করতে নিজেকে সমর্পণ করে একটু কৃষ্ণ কথা শ্রবণ করুন মা, মঙ্গল আপনার হবে। আপনি শ্রবণ করলে মঙ্গল আপনারই হবে। বিষয় বাসনা তো সারা বছর বলেছেন, আরো বলবেন। এই একটা দিন অন্তত কথাটা কৃষ্ণ কথা বলুন। আপনাদের কাছে নিবেদন আমার, ওমা অর্থ দিয়ে এই জগতের অনেক কিছুই ক্রয় করা যায়, যায় না? অর্থ দিয়ে এই জগতের অনেক কিছুই ক্রয় করা যায়, কিন্তু একজন যদি বলে, ও দাদা আমি আপনাকে কিছু অর্থ দিয়ে দিই, বিনিময়ে আপনি আমাকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম দিয়ে দেন, তাহলে হবে? অর্থ দিয়ে সবকিছু ক্রয় করা গেলেও কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম কিন্তু বাবা অর্থ দিয়ে ক্রয় করা যায় না। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম যদি অর্জন করতে হয়, তাহলে আপনাকে সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তের পদধূলি মস্তকে ধারণ করতে হবে। এই হরিনাম সংকীর্তনে ভক্তগণ ভক্তিমতী মাগণ তারা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করে। এখান থেকে আপনি কিছুই পাবেন না, তবে যে ধন পাবেন লক্ষ কোটি টাকার বিনিময়ে আপনার সেই ধন পাওয়া হবে না। একদিন আমার মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন, ওহে রায়, বলো তো তুমি সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রায় করে, প্রভু গো, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। আমার মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করছে, হে রায় রামানন্দ, আচ্ছা তুমি বলো তো এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ধনী কে? তখন আমার রায় রামানন্দ বলছে, প্রভু গো, এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ধনী হলো সে যে কৃষ্ণ নামের ধনী, যে কৃষ্ণ প্রেমের ধনী, সেই হলো এই জগতের প্রকৃত শ্রেষ্ঠ ধনী। তখন আমার মহাপ্রভু বলছেন, হে রায়, আচ্ছা তুমি যে বলছো কৃষ্ণ নামের ধনী কৃষ্ণ প্রেমের ধনী হলে এই জগতের শ্রেষ্ঠ ধনী হয়, আচ্ছা রায় তুমি বলো তো এই জগতের লোক যে এত অট্টালিকা তৈরি করে, দালান কোঠা তৈরি করে, ব্যাংকে লক্ষ কোটি টাকা জমায়, তাদেরকে তুমি ধনী বলবে না? ওমা ভক্তগণ, আমাদের জাগতিক দৃষ্টিতে কিন্তু যার যত টাকা বেশি আছে সেই আমাদের কাছে ধনী। কিন্তু রায় রামানন্দ বলে, প্রভু গো, এই জগতের যত অট্টালিকার মালিক হোক না কেন, যত লক্ষ কোটি টাকার মালিকই হোক না কেন, যাবার বেলা কিন্তু তাকে ওই শিরোনাম 32 অক্ষর দিয়ে বিদায় করতে হয়। লক্ষ কোটি টাকার মালিক অন্তিম সজ্জায় যখন তাকে, তখন তো আমরা বলি না যে সে তো লক্ষ কোটি টাকার মালিক, তার যখন যাওয়ার সময় হয়েছে তাকে কিছু অর্থ সম্পদ দিয়ে বিদায় করে দেওয়া হয়। কেন? কারণ এই একটা সময় আমাদের চিন্তা চেতনায় একটা বিষয়ের আবির্ভাব হয়, আমরা বুঝতে পারি দালান কোঠা পাখা বাড়ি ওরে সুন্দর
পাকা বাড়ি সিন্ধুক ভরা টাকা করি একটা কানাকড়ির মালিক তুমি নাও এসেছিলাম শূন্য হাতে যাব শূন্য হাতে মাঝে আমার বিষয় বাসনা বলে ভবরঙ্গ নাট্যমঞ্চে করতে আসি অভিনয় এটা ভবরঙ্গ নাট্যমঞ্চ বাবা আপনি আমি আমরা সবাই অভিনেতা যার যেমন হয় অভিনয় তেমনি তাহার পরিচয় এখানে যে যেমন অভিনয় করে তার তেমনি পরিচয় হয় এই জগতের অনেক মানুষ আছে যারা মারা গিয়েছে কিন্তু আমরা তাকে এখনো স্মরণ করি আর অনেকে মারা গিয়েছে তার নামও কেউ নেয় না এটা কর্মের জন্য নেয় না বলে কেউ সেজেছে মাতা পিতা শিক্ষক গুরু ভগ্নিদাতা অভিনেত্রী অভিনেতা মঞ্চ নাটক বিশ্বময় এটা নাট্যমঞ্চ এখানে কেউ বাবার অভিনয় করছে কেউ মায়ের অভিনয় করছে কেউ ভাইয়ের অভিনয় করছে বলে শিশু যুবক বৃদ্ধ বয়স 3 পর্বে হয় নাটকের শেষ এই 3টা বয়সের স্বাদ আমাদের প্রত্যেককেই গ্রহণ করতে হয় শিশু যুবক বৃদ্ধ শিশু যুবক বৃদ্ধ বয়স 3 পর্বে হয় নাটকের শেষ অমান্য করিলাম নির্দেশ অভিনয় কলঙ্কময় শুধু সজ্জন এটা ভবরঙ্গ নাট্যমঞ্চ এই নাট্যমঞ্চ থেকে একদিন আপনার আমার আমাদের সবাইকে বিদায় নিতে হবে মহাজন বলেছেন যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে রায়রামানন্দ বলে প্রভু গো এই জগতের যত ধনী থাকুক না কেন যাওয়ার বেলা সে কিছুই নিতে পারে না তাই যে ধন সঙ্গে নিয়ে যাওয়া যায় না সেই ধনের ধনীকে প্রকৃত ধনীও বলা যায় না প্রকৃত ধনী হলো সে যে কৃষ্ণ নামের ধনী যে কৃষ্ণ প্রেমের ধনী কেননা এই কৃষ্ণ নাম আর কৃষ্ণ প্রেম কিন্তু মানুষের সঙ্গে যায় কৃষ্ণ নাম আর কৃষ্ণ প্রেম মানুষের সঙ্গে যায় এই জন্যই যারা এই জগতে কৃষ্ণ প্রেমের ধনী কৃষ্ণ নামের ধনী তারাই হলো শ্রেষ্ঠ ধনী এই জগতে যার ধন আছে তাকে আমরা ধনী বলি যার মান আছে তাকে আমরা মানি বলি জ্ঞান থাকলে জ্ঞানী বলি আর ভক্তি যার আছে তাকে আমরা ভক্ত বলি চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখেছেন ভক্তি বিনা কৃষ্ণে কবু নহে প্রেম উদয় আর প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয় কলিযুগে ভক্তি একমাত্র সর্বসার ভক্তিতেই বশীভূত আমার কৃষ্ণ দয়াধা
ভগবানকে যদি লাভ করতে হয়